সমস্ত দর্শক বিন্দুদের জানাই আমি শুভ সকাল। আজ আমি আমাদের ধনের জমিতে অর্গানিক পদ্ধতিতে ধনে চাষ করেছি, সেটি দেখাবার জন্য পরিদর্শন করার জন্যে আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরতেছি। আমি আজ দেখাবো আমাদের ফিলাভিয়া আয়ুর্বেদা কোম্পানির বায়োটাচ ব্র্যান্ডের অর্গানিক সার এবং বীজ ব্যবহার করে কী পরিমাণ আমি উপকৃত হয়েছি, এবং পাশে যিনারা দোকানের ফার্টিলাইজার দোকান থেকে জৈবিক চাষ না করে, অর্গানিক চাষ না করে তেনারা কীটনাশক সার ব্যবহার করে চাষ করছেন, তেনাদের চাষের সঙ্গে আমাদের অর্গানিক চাষের কী পার্থক্য সেটি দেখাবার জন্যে আজ আমি ভিডিওটি করতেছি। দেখাতেছি আমাদের জমিতে, এটা হলো আমাদের জমি, ধনের জমি দেখতে পাচ্ছেন, সব ধনে কী সুন্দর বেরিয়ে গেছে। আমাদের ধনের জমিতে আজকে সেচ দিচ্ছি, জল ভরছি, তাই ভিডিওটা আগে করার জন্য আপনাদের দেখাতেছি ধনেটা কী বড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এটা হলো আমাদের ধনের জমি। আমাদের ফিলাভিয়া আয়ুর্বেদা কোম্পানির বায়োটাচ ব্র্যান্ডের অর্গানিক সার গোল সয়েল 2250 দিয়েছিলাম। ধান জমি আগে চাষ করেছিলাম, দেখিয়েছিলাম আমাদের অর্গানিক বীজ সার ব্যবহার করে। আজ আমি দেখাতেছি এই ভিডিওর মাধ্যমে যে আজকে আমি ধনে চাষও করছি সেই অর্গানিক সার ব্যবহার করি। এর আগে যেদিন আমরা ধনে রোপণ করি সেদিন এর আগে ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, গোল সয়েল ব্যবহার করা ভিডিওটি দিয়েছিলাম। আজকে তার দ্বিতীয় ভিডিও, যে ব্যবহার করার পর কী উপকার হয়েছে পাশের কৃষকদের চাইতে, সেটি দেখাবার জন্য ভিডিওটি করছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জায়গাতে কী সুন্দর ধনে গাছ বেরিয়ে গেছে। রোদের জন্য ক্যামেরাটা একটু অস্পর্শ হচ্ছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জায়গায় ধনে কী সুন্দর হয়ে গেছে, বড়ো বড়ো হয়ে গেছে। পাশে জল সেদিন জল হচ্ছে, দেখতেন জল আসছে, গাছ আছে, কাঁঠাল গাছ আছে, জল আসছে, দেখতে পাচ্ছেন। পাখি দেখতে পাচ্ছেন। আমরা সকালে এসেছি ধনে জমিতে। এই হলো আমাদের ফিলাভিয়া আয়ুর্বেদা কোম্পানির অর্গানিক সাহারের কাজ। কী সুন্দর পাতা হয়ে গেছে, বড়ো বড়ো হয়ে গেছে, চিকন হয়েছে, কোনো জায়গায় ফাঁকা না, দেখতে পাচ্ছেন গাছে কী গ্রোথ এনার্জি আছে। গ্লোসোয়েল দেওয়ার কারণে মাটির উর্বরতা শক্তি এবং এনপিকে মাত্রা বজায় রেখেছে। মাটিতে গুড ব্যাকটেরিয়া তৈরি হয়েছে, এর ফলে গাছ দেখতেছেন চিকন হয়েছে। যেদিকে মাটি ঘরেছে সেদিকে দেখতেছেন কী সুন্দর গাছ হয়েছে। এ হলো আমাদের অর্গানিক সাহারের কাজ। এখন আমাদের অধিকাংশ মানুষের বিভিন্ন ধরনের শরীরে রোগের বাসা বাঁধছে, তার কারণ হলো আমরা নিত্য প্রয়োজনীয় বিষ শরীরের মধ্যে প্রবেশ করাচ্ছি। যেমন দোকানে সাহার বিষ কিনছি এবং জমিতে যে পরিমাণ দরকার আছে অধিক পরিমাণ ব্যবহার করছি, ফলে সেই অধিক পরিমাণ ফসল সাহার বীজ দিয়ে সেই ফসল উৎপাদন করে আমরা খাচ্ছি। সেই খাওয়ার পর আমাদের শরীরে বীজ ঢুকছে, সেই বীজ ঢোকার কারণে বিভিন্ন ধরনের রোগের বাসা বাঁধছে। তাই আমরা ভাবছি আবার আগেকার জেনারেশনের মতন আমরা সুস্থ সবল থাকবো, বিষমুক্ত পরিবেশ গঠন করব। তাই আমাদের ফার্স্ট কাজ হলো কৃষকদেরকে বিষ থেকে দূরে সরিয়ে রাখা। এই জন্য আমরা ফিলাভিয়া আয়ুর্বেদা কোম্পানি আমাদের সিএমসিআর অর্গানিক পদ্ধতিতে সাহার বীজ তৈরি করেছেন। সেই সাহার বীজ ব্যবহার করলে দোকানে কীটনাশক কিনতে হবে না, অল্প পরিমাণ কীটনাশক দিয়ে বেশি পরিমাণ জৈব সার চাষ করলে আমাদের ফসলও বেশি হবে, খরচা অল্প হবে। সে খাবার খেয়ে আমাদের শরীরেও সুস্থতা বজায় থাকবে এবং শরীরে এনার্জি আসবে এবং রোগ থেকে সম্পূর্ণভাবে নির্মূল হব। দেখতে পাচ্ছেন আমরা সে কারণে ফিলাভিয়া আয়ুর্বেদা কোম্পানির অর্গানিক বীজ ব্যবহার করেছি এবং সার দিয়ে জমিতে ধনে চাষ করেছি। কী পরিমাণ পরিবর্তন দেখাতেছি আপনাদেরকে। এবার আমি আপনাদের দেখাবো আমাদের পাশের জমিতে যেনারা কীটনাশক ব্যবহার করে, দোকানের সার ব্যবহার করে চাষ করেছেন, একদিনই আমরা ধনে রোপণ করেছি, আর কী পরিমাণ কাজ হয়েছে, কী পরিবর্তন হয়েছে সেটা দেখাবো আপনাদেরকে। চলুন দেখাতেছি। এটা হলো পাশের জমি, যেনারা দোকান থেকে রাসায়নিক সার ব্যবহার করেছেন দিয়ে ধনে চাষ করেছেন। একসাথে আমরা ধনে বুনেছি, দেখতে পাচ্ছেন জলসেচ দিয়েছে, ধনে গাছ দিয়েছেন দুপাতা হয়েছে। ধনে গাছ দুপাতা ফাঁকা ফাঁকা হয়ে আছে, কোনো গ্রোথিং নাই এবং কোনোভাবে এরা বড়ো হয়ে পাতা বিস্তার করতে পারছে না, ছোটো ছোটো হয়ে থাকছে। আর এর আগে আমি দেখাইলাম আমাদের জমিতে, দেখতে পেলেন কি বড়ো বড়ো ধনে পাতা হয়েছিল, বড়ো বড়ো হয়েছিল, গোছ হয়ে গিয়েছিলো প্রত্যেকটা জায়গায়, ধনে কি স্পষ্টভাবে বেরিয়েছিল এবং গাছের এনার্জি। এই গাছের কোনো গ্রোথই না, দেখে ছোটো ছোটো আছে, ফাঁকা ফাঁকা হয়েছে। একসাথে আমরা ধনে বুনেছি, একদিন বুনেছি। এটা হলো পাশের জমি, আমাদের
পাশে চাষ করছেন ধনে, একসাথে একদিনই আমরা রোপণ করেছি। ইনারা দোকানের সার ব্যবহার করে ধনে চাষ করছেন। দেখা যাচ্ছে ক্যামেরাটা ঘুরিয়ে গোটা জমিটি ইনাদের দেখতে আছেন। ইনারা রাসায়নিক সার বীজ ব্যবহার করে চাষ করছেন, আর আমি ব্যবহার করছি বায়োটাস ব্র্যান্ডের অর্গানিক জৈবিক বীজ সার। পাশে একজন ভুট্টা চাষ করেছেন, দেখতেছেন ধনে গাছের অবস্থা। ক্যামেরাটা ঘুরে দেখা দিচ্ছি, ছোটো ছোটো হয়ে আছে। আবার দেখাবো আমার গাছে কেমন গ্রোথিং হয়েছে, সেটা আপনাদের দেখাবো, দেখতে পাবেন। চলুন দেখা যায় আমার গাছটা কেমন হয়েছে। এটা আমি দেখাতেছি আমাদের জমিতে, দেখতে আছেন আমাদের জমিতে জলসেচ হচ্ছে। আমাদের জমিতে জল দিতেছি, দেখতে আছেন কি সুন্দর গাছ হয়েছে আমাদের কাছে। বায়োটাস ব্র্যান্ডের অর্গানিক গোল্ড সয়েল 2250 দিয়েছিলাম, সেটি দেওয়ার পর কী পরিমাণ গাছ হয়েছে দেখেছেন। ধনে গাছ গ্রোথিং হয়েছে, প্রত্যেকটা জায়গাতে বড় বড় হয়ে গেছে। আছেন একসাথে একদিনে আমরা বুনেছি। আমরা এর আগে যে গোল্ড সয়েলটা দিয়েছিলাম, সেই গোল্ড সয়েলের কাজ দেখুন। প্রত্যেকটা গাছটা ক্যামেরাটা ঘুরে দেখাচ্ছি কী পরিমাণ ধনে আছে। জলসেচ দিয়ে জল ঢুকছে, পাখিরা বসছে। আর যে সমস্ত কৃষক বন্ধু ভাবছেন আমাদের অর্গানিক বীজ সার নিয়ে চাষবাস শুরু করব, অল্প খরচ করে বেশি পরিমাণে ফসল উৎপাদন করব, আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং সঠিক বীজ সারটি নিয়ে চাষবাস করুন। সুস্থ থাকুন, পরিবারকে রোগমুক্ত করে তুলুন। যত কীটনাশক বীজ সার ব্যবহার করবেন তত করে আপনাদের শরীরের ক্ষতি। এখন বর্তমান জেনারেশনে প্রত্যেকটা মানুষের হাতে ব্যথা, পায়ে ব্যথা, সুগার, প্রেশার, থাইরয়েড বিমার আক্রান্ত হচ্ছে। কারণটা কি? কারণ একটাই, আমরা প্রতিনিয়ত আমরা বিষ খাচ্ছি। সেই বিষটি খাওয়ার কারণে আমাদের শরীরে রোগে বাসা বাঁধছে। সেই রোগ থেকে মুক্তি পেতে আমরা যতই দাবা ওষুধ খাই না কেন, রোগ সারবে না, কারণ আমরা খাবারটাতে খাচ্ছি বিষ। আমরা যখন সে খাবারটি সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন খাবো, বিষমুক্ত খাবার খাবো, তখনই আমাদের শরীর থেকে অটোমেটিক রোগ দূরে সরে যেতে পারে। রোগ মুক্ত করতে পারবে আমাদের শরীর। তাই রোগ মুক্ত করার জন্য আমরা ওষুধ খাওয়া বন্ধ করব এবং সঠিক খাবারটি খাবো। সঠিক খাবার দিলে বিষ সার মুক্ত ফসল খাবো, শরীরে রোগ শক্তি প্রতিরোধ করার ক্ষমতা গড়ে তুলব এবং শরীরের মধ্যে আমরা এনার্জি, হাইড্রোজেন, প্রোটিন, ফ্যাট, ক্যালসিয়াম সব সমমাত্রায় নিয়ে আসবো, দিয়ে শরীরকে অটোমেটিক রোগমুক্ত করে তুলব, আর ওষুধ থেকে আমরা সম্পূর্ণভাবে মুক্ত হব। তাই কৃষক বন্ধু আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আসুন, জৈবিক পদ্ধতিতে আবার পুনরায় চাষবাস শুরু করুন এবং সঠিক খাবার এবং বিষমুক্ত খাবার খেয়ে শরীর সুস্থ রেখে সংসার জীবনযাপন করি। তাহলে আমরা একে অপরের সাথে সামঞ্জস্যতা করে অর্গানিক পদ্ধতিতে পুনরায় আবার জৈবিক পদ্ধতিতে চাষবাস শুরু করি এবং সঠিকভাবে ফসল উৎপাদন করে, বিষমুক্ত ফসল উৎপাদন করে আমরা সকলে মিলে হাসি খুশি খেয়ে দিয়ে জীবনযাপন করি। আজ এই পর্যন্ত বললাম। বিস্তার প্রয়োজন হলে ডিসক্রিপশনে আমরা যোগাযোগ করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেস্ট অফ লাক, খুদা হাফেজ।